সাল্লামের একটি ঘটনা আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। অতি মূল্যবান কথা লেখা করেছে, শুনুন। এই গজলটি শুধু শুনলে হবে না, এই মধু কেন এত মিষ্টি হয় যে আমরা অনেকেই জানি না। তো এই গজলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মধু কেন এত মিষ্টি হয়। তো গজলটি আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে বুঝতে পারবেন কবি কি লিখেছে। বিশ্বনবী নামের ধ্বনি আরশে আজিম মহল্লায় আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি যত দুনিয়া বিশ্বনবীর নামের ধ্বনি বিশ্বনবীর নামের ধ্বনি আরশে আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় বিশ্বনবীর নামের ধ্বনি বিশ্বনবীর নামের ধ্বনি আরশে আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো একদিন আমার নবী দুজনের বাড়িতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো তার মাথার উপর দিয়ে কিছু মৌমাছি দল যাচ্ছিল। তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে একটি মৌমাছিকে ডেকে, ওগো মৌমাছি, তোমরা তো হাজার ফুলের মধু তোলো, কিন্তু তোমাদের মুখের মধু কেন এত মিষ্টি হয় এবং প্রত্যেক মধুর স্বাদ প্রত্যেক রকম, কি করে এরকমই হয়? তো অতি মূল্যবান কথা লেখক প্রথম ছন্দে লিখছে, শুনুন। দয়ার নবী প্রশ্ন করে ডেকে মৌমাছিকে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে। দয়ার নবী প্রশ্ন করে ডেকে মৌমাছিকে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে। কেমন করে বলো ওগো, কেমন করে বলো ওগো, মধু এত মিষ্টি হয়? মৌমাছির জবান তখন আল্লাহ পাক খুলে দেয়, মৌমাছির জবান তখন আল্লাহ পাক খুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশ্নের উত্তরে মৌমাছি কি বলছে, শুনুন। মৌমাছি সালাম দিয়ে বলে তখন নবীকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে। মৌমাছি সালাম দিয়ে বলে তখন নবীকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে। মা জননী ওই যে রানী, মা জননী ওই যে রানী আমাদেরকে হুকুম দেয়, মধু নিয়ে আসবে যখন নবীর দরুদ পড়তে হয়, মধু নিয়ে আসবে যখন নবীর দরুদ পড়তে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো আমরা অনেকেই ভাবছি না এখানে উত্তর শেষ হয়ে গেছে, কিন্তু এখানে উত্তর শেষ হয়নি। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে মৌমাছি আরো কি বলছে শুনবেন। হরেক রকম ফুল থেকে মধু যখন তুলি যে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরি যে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরি যে। হরেক রকম ফুল থেকে মধু যখন তুলি যে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরি যে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরি যে। আর হোক না যত মধুতে তো, হোক না যত মধুতে তো, ও গো নবী দয়া
দয়াময় তোমার নামের দরুদ পড়ি তাই তো মধু মিষ্টি হয় তোমার নামের দরুদ পড়ি তাই তো মধু মিষ্টি হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো সর্বশেষ কথার মাধ্যমে অতি সুন্দর কথা আমার প্রিয় কবি শরীফুল ইসলাম সাহেব কি লিখছে শুনবেন। নবীর নামে দরুদ পড়ো সকল মুমিন মুসলমান পড়লে দরুদ সারা ওজোর ছোবে না রে জাহান্নাম পড়লে দরুদ সারা ওজোর ছোবে না রে জাহান্নাম নবীর নামে দরুদ পড়ো সকল মুমিন মুসলমান পড়লে দরুদ সারা ওজোর ছোবে না রে জাহান্নাম পড়লে দরুদ সারা ওজোর ছোবে না রে জাহান্নাম। শরীফুল তুমি কোথায় পাবে শরীফুল তুমি কোথায় পাবে এমন নবী হায় রে হায় রুনা পারবিন ধরে রাখিস নবীর নাম তোর সিনায় রুনা পারবিন ধরে রাখিস নবীর নাম তোর সিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবীর নামের ধ্বনি বিশ্ব নবীর নামের ধ্বনি আরশে আজিম মহল্লায় আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হ্যালো।